ঋণ খেলাপের জের ভিটে ছাড়া করা হলো গৃহস্বামীকে। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি সৌমি নাগ দত্ত। ব্যাংক থেকে নেওয়া ঋণ শোধ করতে না পারার চরম মাসুল গুনতে হলো দাসপুরের বড় শিমুলিয়া গ্রামের বাসিন্দা সহদেব জানাকে। আদালতের করার নির্দেশে পুলিশ গিয়ে বুধবার 22শে জুলাই তাকে নিজের তৈরি ভিটে থেকে বার করে দিল। এক সময়ের স্বত্বাধিকারীকে খালি হাতে ঘর ছাড়তে দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে ইন্ডিয়ান ব্যাংকের সাগরপুর শাখা থেকে প্রায় 7 লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন সহদেব বাবু, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সেই অর্থ তিনি ব্যাংকে ফিরিয়ে দিতে পারেননি। দফায় দফায় সময় দেওয়া হলেও ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ নিয়ম মেনে তাকে খেলাপি হিসাবে ঘোষণা করে। এরপর বকেয়া টাকা তুলতে ওই বাড়িটি প্রকাশ্যে নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংকের প্রকাশিত নির্দেশিকা দেখে দাসপুরেরই ইরপালা এলাকার এক গ্রামীণ চিকিৎসক বিশ্বজিৎ জানা প্রয়োজনীয় শর্ত পূরণ করে বাড়িটি নিলামে কিনে নেন। আইন অনুযায়ী নিলামের পর প্রাক্তন মালিকের বাড়িটি খালি করে দেওয়ার কথা ছিল, কিন্তু অভিযোগ বারবার বলা সত্ত্বেও সহদেব জানা বাড়ি ছাড়তে সম্মত হননি, বরং কোনো বিধিনিষেধ না মেনে তিনি জোরপূর্বক ওই বাড়িতেই বসবাস চালিয়ে যেতে থাকেন। দীর্ঘদিন ধরে কেনা সম্পত্তির দখল না পেয়ে বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হন বিশ্বজিৎ বাবু। আদালত বিষয়টি পর্যালোচনা করার পর দাসপুর থানাকে নির্দেশ দেয় অবিলম্বে বিতর্কিত বাড়িটি সহদেব জানার দখলমুক্ত করে প্রকৃত ক্রেতার হাতে তুলে দিতে হবে। আদালতের এই নির্দেশের পর ভোটের আগে একবার পুলিশ প্রশাসন সেখানে গিয়ে বাড়ি খালি করার উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। অবশেষে বুধবার 22শে জুলাই দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী বড় শিমুলিয়ায় হাজির হয়। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় ঘিরে ফেলে পুলিশ। এরপর সহদেব জানার পরিবারের সমস্ত আসবাব ও জিনিসপত্র বাড়ি থেকে বাইরে বার করে দেওয়া হয়। বাড়িটি খালি করার পর তাতে নতুন করে তালা ঝুলিয়ে দেয় পুলিশ ও সেই চাবি তুলে দেওয়া হয় আইনি মালিক বিশ্বজিৎ জানার হাতে। ঋণের ফাঁদে পড়ে বসতবাড়ি হারানোর এই ঘটনায় গ্রাম জুড়ে নেমে এসেছে বিষাদের ছায়া। নমস্কার।